ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আজকে এমএসসি এন্ট্রান্সের সামনে এক্সাম আছে ও রিং ফিল্ডের উপর ক্লাসে রিকোয়েস্ট আসার জন্য এমএসসি এন্ট্রান্সের জন্য বা এমনি আমাদের আদার্স যে কম্পিটিটিভ পরীক্ষা হয় সাবজেক্টের উপর সেখানে রিং ফিল্ডের উপর যেটুকু দরকার আছে আমি সেগুলো আলোচনা করব। তো টোটাল আমি এই পার্টটা দুটো কি তিনটে ক্লাস আলোচনা করব। আজকে আমি চেষ্টা করব টোটাল রিং ফিল্ড ডেফিনেশন, ইন্টিগ্রাল ডোমেন, টোটাল ডেফিনেশন সমস্ত কিছু এবং তার যে আমরা এমসিকিউ কোশ্চেন কীভাবে সলভ করবো সেগুলো আমি আলোচনা করবো। যে ডিভাইডার অফ জিরো কী করে বের করবো, ইউনিট কী করে বের করবো, ইন্টিগ্রাল ডোমেন কী করে দেখাবো, সেগুলো আমি আলোচনা করবো আজকে ক্লাস। তো ফার্স্ট তোমাকে সেটা আলোচনা করতে গেলে আগে আমি একটা ডেফিনেশন, একটা চার্ট তোমাদের লিখিয়ে দেবো। সেই চার্টটা পড়তে হবে একটা কয়েকটা ডেফিনেশন জেনে নিতে হবে। ফার্স্ট জানবো যে রিং কাকে বলে। হ্যাঁ, রিংটা হচ্ছে ডেফিনেশনটা কি না, একটা নন এমটি সেট ক্যাপিটাল আর একটা যে নন এমটি সেট, দুটো বাইনারি কম্পোজিশন থাকবে, একটা যে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন হচ্ছে দুটো বাইনারি কম্পোজিশন ডিফাইন করা থাকবে ওই সেটের উপর। যদি আর প্লাসটা কমিউটেটিভ গ্রুপ হয়, তাই কমিউটেটিভ রিং হয়। আর প্লাসটা আমাদের কমিউটেটিভ গ্রুপ রিং না, সরি কমিউটেটিভ গ্রুপ হবে। আর প্লাসটা কমিউটেটিভ গ্রুপ, দ্যাট ইজ ওই যে প্লাসটা আমি বাইনারি কম্পোজিশন বললাম, ওই প্লাস আন্ডারে আর প্লাসটা কমিউটেটিভ গ্রুপ হবে এবং এই ডটের আন্ডারে আর ডটটা সেমি গ্রুপ হবে। ডট মাল্টিপ্লিকেশন আন্ডারে আর সেটটা সেমি গ্রুপ হবে, প্লাস মাল্টিপ্লিকেশন আর প্লাসের আন্ডারে সেটা কি আছে কমিউটেটিভ গ্রুপ হবে এবং দুটো ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড। তাহলে আমরা এই আরটাকে বলবো রিং এবং তাকে নোটেশন কি দেবো, তাকে নোটেশন দেবো আর প্লাস ডট, এটাকে বলবো আমরা তখন রিং। কি না, আর প্লাস আন্ডারে কমিউটেটিভ গ্রুপ আর মাল্টিপ্লিকেশন আন্ডারে সেমি গ্রুপ। সেমি গ্রুপ মানে কটা প্রপার্টি, দুটো প্রপার্টি, ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ। নটটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে আর সেটা কি প্রপার্টি হোল্ড করবে না, ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। অ্যাসোসিয়েটিভ মানে এ ডট বি সি সমান কত আসবে, এটা এ ডট বি ডট সি, দিস ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আর ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড করবে। আর এই দুটো ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করবে। এ ডট বি প্লাস সি সমান কত আসবে, এ ডট বি প্লাস এ ডট সি, আর বি প্লাস সি ডট এ সমান বি ডট এ প্লাস সি ডট এ। এটাকে বলবো লেফট ডিস্ট্রিবিউটিভ ল আর এটাকে বলবো রাইট ডিস্ট্রিবিউটিভ ল। এটা রাইট সাইডে আছে রাইট, লেফট সাইডে আছে লেফট ডিস্ট্রিবিউটিভ ল। তখন এটাকে আমরা কি বলবো, রিং ফিল্ড। তো তোমরা সবাই ডেফিনেশনটা সবার মোটামুটি জানা আছে, আমি ডেফিনেশনটা একটু ডিসকাস তোমাদের করে দিলাম। এবার এখানে আমি এখন তাহলে জানবো কি না, নন এমটি সেট আমি জানলাম আর প্লাস ডটটা হলো কি রিং। রিং বল, রিং বলা মানে আমাদের এসে গেল কি না, এটা প্লাস আন্ডার হচ্ছে আমাদের কি কমিউটেটিভ গ্রুপ। তাহলে আর প্লাসটা কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ মানে কি থাকছে এখানে না, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড, অ্যাসোসিয়েটিভ স্যাটিসফাইড, আইডেন্টিটি স্যাটিসফাইড এবং প্লাস আন্ডারে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে এবং আমাদের কি না কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাইড করবে। কমিউটেটিভ প্রপার্টি বলতে আমি যদি জি একটা সেট নট একটা বাইনারি কম্পোজিশন বলি, কমিউটেটিভ প্রপার্টি বলতে এ নট বি সমান বি নট এ, এটা হলো কমিউটেটিভ প্রপার্টি। তাহলে এখানকার যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে না প্লাস আন্ডারে, এই যে সেটে এই আর সেটে যে প্লাস আন্ডারে যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, সেই আইডেন্টিটি এলিমেন্টটাকে আমরা রিং এর কি বলে জানবো, জিরো এলিমেন্ট বলে জানবো। আমি যদি নরমাল জি নট একটা গ্রুপ বলি, জি নট একটা গ্রুপ বলি, সেখানে আমরা কি জানি ইটাকে বলি আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট। এখানে সেটা কি হচ্ছে, জি বলার কথা হচ্ছে আর নট বলার কথা হচ্ছে প্লাস। তাহলে কমিউনিটিভ এটা কি বললাম, গ্রুপ। তাহলে কমিউনিটিভ গ্রুপ মানে এখানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট। এই যে আইডেন্টিটি এলিমেন্টটাকে এখানে কি বলবো, জিরো এলিমেন্ট। জিরো এলিমেন্ট। তাহলে নোট বলা একটা কথা আমরা লিখে নেবো, কি লিখে নেবো, দ্য আইডেন্টিটি এলিমেন্ট, দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি মানেটা কি না, অ্যাডিশনের আন্ডারে এই গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে তাকে বলবো অ্যাডিটিভ আইডেন্টিটি। ইজ কল্ড জিরো এলিমেন্ট, ইজ কল্ড জিরো এলিমেন্ট, ইজ কল্ড জিরো এলিমেন্ট। তাহলে জিরো এলিমেন্ট কোনটা না, অ্যাডিশনের আন্ডারে যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে তাকে বলবো কি জিরো এলিমেন্ট। এবার একটা কথা বলতে, এখানে আর ডটটা আমরা কি বলেছিলাম, আর ডটটা বলেছিলাম সেমি গ্রুপ। সেমি গ্রুপ, সেমি গ্রুপ মানে কি না, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাইড এন্ড ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড। তো এখানে এই মাল্টিপ্লিকেশন আন্ডারে এই আর সেটার আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে, তখন সেই আইডেন্টিটি এলিমেন্টটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কি না ইউনিটি।
নোট 2 তে আমরা এটা নোট বলে সব লিখব। নোট 1 নম্বর নোট, 2 নম্বর নোট কি আসবে না দা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, the multiplicative identity in the ring R plus dot is called unity। এটা কি বলবো আমরা? ইউনিটি বলবো। তাহলে এবার সমস্ত রিং এর কি ইউনিটি থাকবে? না, সমস্ত রিং এর ইউনিটি থাকবে এমন কোনো কথা নয়। যে সমস্ত রিং এর ইউনিটি থাকবে সেই সমস্ত রিং কে বলবো আমরা রিং উইথ ইউনিটি। দ্যাট ইজ কি? দ্যাট ইজ হলো R প্লাস যদি একটা রিং হয়, R প্লাস ডট রিং, যদি আমাদের মাল্টিপ্লিকেশন এর আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে তখন তাকে আমরা বলবো রিং উইথ ইউনিটি। রিং উইথ ইউনিটি, ইউএনআইটি ইউনিটি, তখন আমরা তাকে বলবো রিং উইথ ইউনিটি। চলো আর দুটো জিনিস আমি তোমাদের বুঝাই, ডিভাইজার অফ জিরো একটু বোঝাবো, তারপরে আমরা ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন যাব, ফিল্ডের ডেফিনেশন চলে যাব, স্কিউ ফিল্ডের ডেফিনেশন যাব, সেগুলো চলে যাব। তারপরে ডেফিনেশন একটু বুঝাই, সেটা হচ্ছে ডিভাইজার অফ জিরো। চলো আমরা এখন যেটা ডেফিনেশন জানবো ডিভাইজার অফ জিরো। এই ডেফিনেশনগুলো একটু বুঝে নাও, তারপর আমরা অঙ্ক যখন করাবো তখন সেই ডেফিনেশনগুলো আরেকবার রিমাইন্ড করে দেবো। কি বলা হয়েছে ডিভাইজার অফ জিরোতে? না আর প্লাস ডট একটা কিন্তু রিং, বা আর একটা রিং, আর একটা রিং, a non-zero element A is said to be divisor of zero। একটা non-zero element কে আমরা বলবো divisor of zero if there exists another non-zero element, অপর একটা non-zero element exist করবে B in R, যেখানে A dot B সমান 0 হবে, or a non-zero element C in R such that C dot A সমান 0 হবে। that is দুটো non-zero এলিমেন্টের প্রোডাক্ট কত আসবে? 0 এলিমেন্ট আসবে। দুটো নন-জিরো এলিমেন্টের প্রোডাক্ট 0 এলিমেন্ট আসবে, তখন সেটাকে বলবো আমরা ডিভাইজার অফ জিরো। দেখো এই এটাকে বলবো আমরা লেফট ডিভাইজার জিরো, এই সেড টু বি লেফট ডিভাইজার অফ জিরো ইন দা ফার্স্ট কেস। ফার্স্ট কেস মানে কোন কেসটা? এই কেসটার ক্ষেত্রে এটা লেফট সাইডে আছে, তাই এটাকে বলবো লেফট ডিভাইজার অফ জিরো। এটা কোন সাইডে আছে? রাইট সাইডে আছে, এটাকে রাইট ডিভাইজার অফ জিরো। এইখানে একটা কথা সবাই গুলিয়ে ফেলবে, একটু মনে করে দিচ্ছি। দেখো এই যে জিরো বলছেন, এই যে জিরো এলিমেন্ট দিয়ে নন জিরো এলিমেন্ট, নন জিরো এলিমেন্ট মানে কি? আমরা অর্ডিনারি জিরো বুঝবো না কিন্তু, বা এখানে যে a ডট b সমান 0 আসছে, a ডট b সমান 0, এই যে জিরোটা, এই যে জিরো, এই জিরোটা কি না? জিরো এলিমেন্ট ইন দা রিং R, ইন দা রিং, জিরো এলিমেন্ট ইন দা রিং, নট এ জিরো। যে আমরা এরকম নয় যে a ডট b সমান 0, যেখানে a b বিলংস টু রিয়েল নাম্বারের ক্ষেত্রে 0 না। যে আমরা ধরো 2 × 3 সমান 6 হয়, সেখানে 2 × 3 সমান কি আমরা x × y সমান 0, সেই জিরোর কথা বলা হচ্ছে না। মানে অর্ডিনারি কিন্তু জিরো নয়, এখানে জিরো বলতে জিরো এলিমেন্ট, দ্যাট ইজ অ্যাডিশন আন্ডারে আমাদের যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে সেটাই এখানে এই জিরো আসবে। এটা কি আসবে না? অ্যাডিশন আন্ডারে যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে সেটাকে এখানে বোঝানো হয়। এখানে জিরো বলতে জিরো এলিমেন্ট বলতে কি না? ওই রিং এর অ্যাডিশন আন্ডারে যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে সেটাকে আমরা বুঝবো। এবং এই যে এখানে বলেছে যে এ নন জিরো এলিমেন্ট বলতে কোনটা? নন জিরো এলিমেন্ট বলতে 2 3 4 5 বোঝানো যেরকম না। এখানে নন জিরো এলিমেন্ট বলতে রিং এর যে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হবে, সেই অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্টটা বাদ দিয়ে যে কোনো একটা এলিমেন্ট সেটা ধরতে হবে। তাহলে অপর একটা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হবে না, সেরকম অপরটা এলিমেন্ট পাবো, তাদের মাল্টিপ্লিকেশন করবো। মাল্টিপ্লিকেশন করলে যে রেজাল্ট হবে সেটা কি হবে না? সেই রেজাল্টটা আমাদের অ্যাডিটিভ আইডেন্টিটি হবে না, তখন আমরা বলতে পারবো ডিভাইজার অফ জিরো। ক্লিয়ার? চলো একটা অঙ্কের মতো বুঝাচ্ছি। দেখো এরপর আমি তোমাদের চেষ্টা করছি টোটাল রিং ফিল্ড ইন্টিগ্রাল ডোমেন স্কিউ ফিল্ড একটা চার্ট তৈরি করে দেবো। সেই চার্টটা সবাই ভালো করে বুঝে নেবে একবার, তা টোটাল প্রত্যেকটা ডেফিনেশন ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। চলো এই চার্টটার মাধ্যমে টোটাল রিং ফিল্ড, ডিভিশন রিং, স্কিউ ফিল্ড সব ডেফিনেশন আমার ডিসকাস করা আছে। তো চার্টটা আমি পরে বুঝাবো। আগেরটা জিনিস তোমাদেরকে এখানে বোঝায়, একটু আমি ডিউ রেখে দিয়েছি, দেখি জায়গাটা বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। দেখো একটা কথা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম কি, জাস্ট রিং এর ডেফিনেশন বুঝিয়েছি, ডিভাইজার অফ জিরো ব্যাপারটাকে বুঝিয়েছি। এখন বুঝাবো একটা কথাবার্তা, আর জিনিস বুঝেছি ইউনিটি কি বলে আর জিরো এলিমেন্ট কি বলে।
আর একটা কথা এখানে বুঝবো, সেটা হলো ইউনিট। ইউনিট, ইউএনআইটি, ইউনিট। সেই ইউনিটটা কি জিনিস না, এই যে আর প্লাস ডট, ইউনিটটা কি না আর প্লাস ডট, এটা আমরা কি বলেছিলাম রিং। আর ডটটা কি বলেছিলাম সেমি গ্রুপ। আর ডটটা বলেছিলাম সেমি গ্রুপ। যদি মাল্টিপ্লিকেশন আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে তাকে আমরা কি বললাম না ইউনিটি। এইবারে মাল্টিপ্লিকেশন আন্ডারে জিরো এলিমেন্ট বাদ দিয়ে বা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্টটা বাদ দিয়ে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের বা প্রত্যেকটা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট বাদ দিয়ে বাদবাকি সমস্ত এলিমেন্টের যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে তখন সেই এলিমেন্টগুলোকে বলবো আমরা ইউনিট। ইউনিট মানে কি না একটা রিং এর নন জিরো এলিমেন্ট বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে, সেই এলিমেন্টগুলোকে আমরা বলবো ইউনিট। এবার নন জিরো এলিমেন্ট বলতে রিং এর জিরো এলিমেন্ট নয়, দ্যাট ইজ অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্টটা বাদ দিয়ে সমস্ত এলিমেন্টের যদি আমরা ইনভার্স এলিমেন্ট মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পেয়ে থাকি তখন সেটাকে বলবো ইউনিট। তো এখানে সেটা যাচ্ছে ফার্স্টে কি না, ফার্স্টে আমরা রিং জানলাম, রিংটা। তারপর কি বলা হচ্ছে যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এক্সিস্ট করে, যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এক্সিস্ট করে তখন তা কি বলবো রিং উইথ ইউনিটি। এবার আমি এই ছকটা পড়া বুঝাবো, মেন চারটা বুঝিয়ে দিই, রিং উইথ ইউনিটি। এইবার যদি আমাদের প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইউনিট হয়ে যায়, এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট, দ্যাট ইজ কি না মাল্টিপ্লিকেশন আন্ডারে প্রত্যেকটা এলিমেন্টের যদি ইনভার্স এক্সিস্ট করে যায়, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে যায় তখন তাকে ইউনিট বলবো। আর যদি ইউনিট থাকে সেটাকে বলবো আমরা স্কিউফিল্ড অর ডিভিশন রিং। তাহলে যদি বলা হয় স্কিউফিল্ড বা ডিভিশন রিং এর ডেফিনেশন কি, ডেফিনেশন হলো এ রিং উইথ ইউনিটি, if every non-zero element is unit then this ring is called division ring or skew field। বর্তমানে ring with unity কি না r plus dot be a ring if the multiplicative identity exists then r plus dot is called ring with unity। skew field কখন বলবো না রিং ফার্স্টে কিন্তু রিং এর ফার্স্টে কিন্তু আমরা জানি কি এ নন ট্রিভিয়াল সেট, আটটা যে নন ট্রিভিয়াল সেট হতে হয়, ক্লাস আন্ডারে কমিউটিভ গ্রুপ, মাল্টিপ্লিকেশন আন্ডারে সেমি গ্রুপ আর দুটো ডিস্ট্রিবিউটিভ হোল্ড, এটুকু আমরা জানি। এবার কি জানলাম না স্কিউ ফিল্ডটা কখন ফিল্ড হবে যদি এটা কমিউটিভ হয়ে যায়। তাহলে আমি ফিল্ডের ডেফিনেশন কি জানবো না ফিল্ডের ডেফিনেশন এখান থেকে বলতে পারবো স্কিউ ফিল্ড ইজ কল্ড কমিউটেটিভ, if skew field is called field if multiplication is commutative, sorry multiplication is commutative, এটা লিখবো multiplication the next second r dot is commutative group, if r dot is commutative group, r dot is commutative group, commutative group বা r is commutative with respect to multiplication, মানে মাল্টিপ্লিকেশন আন্ডারে যদি কমিউটিভ প্রপার্টিটা স্যাটিসফাইড করে, কমিউটিভ প্রপার্টি স্যাটিসফাইড করে তখন তাকে বলবো ফিল্ড। বা তুমি এখান থেকে বলতো রিং উইথ ইউনিটি, a ring with unity is called field if every non-zero element is unit and the ring is commutative under multiplication, তখন তাকে আমরা বলতে পারবো ফিল্ড। এবার তোমার পরীক্ষাতে যে ডেফিনেশনটা পড়ো সেটা কাজে লাগাতে পারবে। এবার এদিকে চলে যাবো আমরা ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেনটা কি না রিং উইথ ইউনিটি ইট ইজ কমিউটেটিভ, কমিউটেটিভ হতে হবে কার আন্ডারে না মাল্টিপ্লিকেশন আন্ডারে কমিউটেটিভ হতে হবে এবং কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, যদি কন্টেন্টস কি করে নো ডিভাইজার অফ জিরো কন্টেন্টস করে এবং মাল্টিপ্লিকেশন আন্ডারে যদি কমিউটেটিভ হয়ে যায় তখন এই রিং উইথ ইউনিটিকে আমরা বলবো ইন্টিগ্রাল ডোমেন। এবার এখানে একটা দেখতে পাচ্ছি তীর চিহ্ন, যেদিকে মুখটা আছে তীরের মুখটা সেটা অলওয়েজ ট্রু, মানে এটা কিন্তু অলওয়েজ লিখবে এ এল ডাব্লিউ এ ওয়াই এস, অলওয়েজ ট্রু। এই ফিল্ডটা অলওয়েজ ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু ইন্টিগ্রাল ডোমেন কি ফিল্ড হবে না, এই ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ ফিল্ড, দেখো স্টেটমেন্ট এইভাবে দিয়েছি। আবার আমরা এই রিং থেকে ডাইরেক্ট ফিল্ডের ডেফিনেশন আসতে হবে কিভাবে না যদি এ নন ট্রিভিয়াল, এটা যে নন ট্রিভিয়াল, এ নন ট্রিভিয়াল ফাইনাইট, এই ফাইনাইট কথা গুরুত্বপূর্ণ, নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং, কমিউটেটিভ রিং, কমিউটেটিভ রিং having no divisor of zero, having no divisor of zero, যদি একটা নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং, আর এই কমিউটেটিভ রিং মানে অলওয়েজ মাল্টিপ্লিকেশনের আন্ডারে কমিউটেটিভ কথাটা বলা হচ্ছে, তাহলে এই নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং
হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো ডাইরেক্ট বলবো ফিল্ড। আবার এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রাল ডোমেনও বলা যায়, একই কথাটা এখানে লেখা আছে, এটাকে আবার ইন্টিগ্রাল ডোমেনও বলা যায়। কেন? ফিল্ড হলে তো ইন্টিগ্রাল ডোমেন, তো সেটা আমরা ইন্টিগ্রাল ডোমেন আমরা বলতে পারবো। কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হলে ফিল্ড কখন হবে? যদি ফাইনাইট হয় তখন তাকে আমরা বলতে পারবো ওই ইন্টিগ্রাল ডোমেনটাকে আমরা ফিল্ড। এবার ডিভিশন রিং থেকে বা স্কিউ ফিল্ড থেকে ফিল্ড কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাইড করলে শুধু হবে না, যদি এটাও এই প্রপার্টি দেখতে পাই আমরা তাহলে হবে। এই যে স্কিউ ফিল্ডটা যদি ফাইনাইট স্কিউ ফিল্ড হয়ে যায় বা ডিভিশন রিং যদি ফাইনাইট ডিভিশন রিং হয়ে যায় তখন আমরা সেটা ডাইরেক্ট বলতে পারবো ফিল্ড। আবার বলছি, যদি স্কিউ ফিল্ডটা ফাইনাইট হয়ে যায় তখন তাকে আমরা ডাইরেক্ট ফিল্ড বলতে পারবো। অথবা এই যে চারটা দিলাম, এই চারটা তোমরা ভালো করে সবাই একবার দেখে নেবে, খাতা সুন্দর করে লিখবে এবং ভালো করে একবার বুঝে নেবে। বুঝে নিলে টোটাল ইন্টিগ্রাল ডোমেন ডেফিনেশন, স্কিউ ফিল্ডের ডেফিনেশন, ইউনিট, ডিভাইজার অফ জিরো, সমস্ত কিছু পেয়ে যাবে তুমি। রিং, রিং উইথ ইউনিটি, যদি কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাইড, কন্টিনিউয়াস নো ডিভাইজার অফ জিরো, ইন্টিগ্রাল ডোমেন। আর যদি এখানে কিন্তু এখানে কমিউটেটিভ কথা বলা নেই, এখানে কি বলছি রিং উইথ ইউনিটি, যদি প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের, নন জিরো এলিমেন্ট মানে সেই এলিমেন্ট যেটা কি হবে না অ্যাডিটিভ আইডেন্টিটি হবে না, তাদের যদি সেগুলো যদি ইউনিট হয়ে যায়, ইউনিট মানে কি তাদের যদি আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করতে পারি তখন সেটাকে আমরা বলবো স্কিউ ফিল্ড। স্কিউ ফিল্ডে যদি কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাইড করে আন্ডার মাল্টিপ্লিকেশন তখন তাকে ফিল্ড বলবো। অথবা একটা ফাইনাইট ডিভিশন রিংকে আমরা ফিল্ড বলতে পারবো। চলে গেলাম এইখানে ফিল্ড থেকে আমরা ইন্টিগ্রাল ডোমেন যাবো। এ ফিল্ড অলওয়েজ ইন্টিগ্রাল ডোমেন, এ ফিল্ড অলওয়েজ ত্রিচিহ্ন যেদিকে আছে সেটা অলওয়েজ ট্রু। আর দেখো ত্রিচিহ্ন মানে ফিল্ড থেকে ইন্টিগ্রাল ডোমেন অলওয়েজ ট্রু, কিন্তু ইন্টিগ্রাল ডোমেনে ফিল্ড আসতে গেলে কোন কন্ডিশন না ফাইনাইট হতে হবে। চলো এরপর আমরা কোশ্চেন অ্যান্সার একটা সলভ করবো, চেষ্টা করবো সেই কোশ্চেনগুলো তোমাদের দেওয়ার যেগুলোর মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার করা যায়। তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রিং ফিল্ডে আমি টোটাল দুটো ক্লাসকে তিনটে ক্লাসের মধ্যে শেষ করবো, যে এমসিকিউর জন্য যেটুকু কাজে লাগবে আশা করি তোমাদেরকে আমি তথ্য দিয়ে ইমপ্রুভ করতে পারবো। আর তোমাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা অবশ্যই তোমরা করবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। তোমাদের লাইক কমেন্টে একটা এনার্জি পাই আমরা যে পরবর্তী ক্লাসটা নেওয়া। চলো এখন এই কোশ্চেনটা তোমাদের সলভ করবো। এই কোশ্চেনটা ভালো করে তোমরা বুঝবে, আমি চেষ্টা করবো একটু ক্লিয়ার করে স্লোলি বলার। এই কোশ্চেনের মাধ্যমে অনেক কিছু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। বলছে আই ইজ দ্য সেট অফ ইন্টিজার, মানে ইন্টিজার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এটা দুটো বাইনারি কম্পোজিশন, একটা প্লাস একটা মাল্টিপ্লিকেশন। তো প্লাসটা কিভাবে ডিফাইন করা হয়েছে? প্লাস বি সমান এ বি প্লাস 1। মাল্টিপ্লিকেশনটা কিভাবে ডিফাইন করা হয়েছে? এ প্লাস বি প্লাস এ বি। দেন দ্য রিং, এই রিংটা দুটো কোশ্চেন করে দিয়েছি কি না একটা কমিউটেটিভ রিং হবে, ইন্টিগ্রাল ডোমেন হবে না, মানে হয় কমিউটেটিভ রিং না ইন্টিগ্রাল ডোমেন না হয় না, এটা একটা কোশ্চেন হতে পারে। অথবা কি থাকতে পারে কন্টেন্টস ডিভাইজার অফ জিরো, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, না যে কোনোটা হতে পারে। তো আমি তোমাদেরকে অ্যান্সারটা দেখাচ্ছি, দেখো অ্যান্সারটার মাধ্যমে প্রত্যেকটা পার্ট পার্ট ডিসকাস করবো। আমার এখানে সর্বোচ্চ দিয়েছে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন কি জানি না, সেটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। তাহলে আমাদের এবার পরবর্তী কোশ্চেন নো ডিভাইজার অফ জিরো, তাহলে আমাদের কমিউটেটিভ প্রপার্টি দেখাতে হবে একদম ফার্স্ট কথাবার্তা। সেকেন্ড কথাবার্তা কি না ইউনিটি এক্সিস্ট করছে কিনা দেখাতে হবে। ইউনিটি মানে কি না মাল্টিপ্লিকেশন আন্ডারে, এই বাইনারি কম্পোজিশনের আন্ডারে আমরা দেখবো এই যে বাইনারি কম্পোজিশন আছে, এই বাইনারি কম্পোজিশন আন্ডারে আমরা দেখবো কি না আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা। এবং যদি এলিমেন্ট এক্সিস্ট করে যায়, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে যায় তখন তাকে বলবো রিং উইথ ইউনিটি। আর যদি কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাইড করে যায় তখন তাকে বলবো কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। চলো আমি সেটুকুই করি, তারপর আমরা ডিভাইজার জিরোটা আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা ধরে নেব লেট I be the unity, I be the unity solution, I be the unity। তাহলে I be the unity দেওয়ার পর কত আসবে? দেওয়ার পর a ডট i সমান কত a, বা আমরা লিখতে পারি i ডট a সমান a। এবার যে কোনটা সাইন তুমি ধরতে পারো, a ডট i সমান a, এটা কি ইমপ্লাই করবে? ডট করলে এখানে কি বলা আছে a ডট b সমান a প্লাস b প্লাস ab, তাহলে আসবে a প্লাস b সরি a প্লাস i ইনটু i ডট a, i সমান কত হবে e। তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করলে কি আসবে? i সমান
i ইনটু 1 প্লাস a সমান কত আছে আমাদের 0। তাহলে এটা পড়লে কি ইমপ্লাই করবে i সমান 0 as 1 plus a not equals to 0। so 0 is the unity। so 0 is the unity। so 0 is the unity। দেখো এইখানটা যে আমি কেন লিখলাম না, এই কারণটা একটু ডিসকাস করার আগে আমাদের ফার্স্ট কাজ ছিল, আমি একটু মিস্টেক করে ফেলছি, যে প্লাস আন্ডারে আইডেন্টিটি এলিমেন্টটাকে আমি বের করব। প্লাস আন্ডার আইডেন্টিটি এলিমেন্টটাকে বের করা উচিত ছিল আমার, যেহেতু আমি বের করে নিচ্ছি সেহেতু আমরা ধরুন এখানে লিখে নিচ্ছি এবং ফর অল এ বিলংস টু দ্য ক্যাপিটাল আর। প্লাস আন্ডারে আমাদের আইডেন্টিটি এলিমেন্টটাকে বের করা উচিত ছিল, সেটা আমি পরে বের করে নিচ্ছি। আগে আমি মাল্টিপ্লাস আন্ডারে আইডেন্টিটি দেখিয়ে দিলাম, পরে প্লাস আন্ডারে আমি আইডেন্টিটি এলিমেন্টটা বের করব। তো ফার্স্ট কাজ উচিত ছিল আমার প্লাস আন্ডার আইডেন্টিটি এলিমেন্টটা বের করা। দেখো আমি একটু দেখে দিচ্ছি, তারপরটা বুঝা যাচ্ছে। প্লাস আন্ডার আইডেন্টিটি এলিমেন্ট আমি বের করছি, আমি প্লাস আন্ডার আইডেন্টিটি এলিমেন্টটা বের করছি। ক্লিক, এটা ফার্স্ট কাজ, এটা ফার্স্ট পার্ট হবে, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট হবে। ফার্স্ট পার্ট আমি কি ধরব, লেট ই বি দা জিরো এলিমেন্ট, ই বি দা জিরো এলিমেন্ট, লাইটটা রিফ্লেকশন, ঠিক আছে, ই বি দা জিরো এলিমেন্ট। দেওয়ার পর কত, এ প্লাস অফ ই সমান এ, ই প্লাস অফ এ সমান কত আসবে এ। দেয়ারফর এ প্লাস অফ ই সমান কত এ, এটা ইমপ্লাই করবে। এ প্লাস অফ ই বলতে কি বলে দিচ্ছে দেখো, এ প্লাস ই প্লাস 1 সমান ই, তাহলে এটা ইমপ্লাই করবে ই সমান -1। দেয়ারফর -1 ইজ দা জিরো এলিমেন্ট, ইজ দা জিরো এলিমেন্ট। দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই -1টা কি হচ্ছে আমাদের, therefore -1 is the জিরো এলিমেন্ট। আমাদের -1টা হচ্ছে কি জিরো এলিমেন্ট। আগে এটা বুঝবে তারপর ওটা বুঝবে। তাহলে আমরা আজকে ফার্স্ট আমি একটু বলেছিলাম যখন ডিভাইডার অফ জিরো বোঝাই যে জিরো এলিমেন্ট মানেই যে জিরো হতে এমন কোনো বাধ্যতা কিন্তু নয়। জিরো এলিমেন্টে দেখো এখানে পেলাম কি না -1 পেলাম জিরো এলিমেন্টটা। কি করে পেলাম সেটা অ্যাজ দেখলাম, এটা জিরো এলিমেন্ট, তাহলে সেই এটা জিরো এলিমেন্ট মানে কি আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি প্রপার্টি আমি কাজে লাগালাম। এবার যে কোনো একটা সাইড ধরলাম আমি, এবার এ প্লাস অফ ই মানেটা কি, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, সেখান থেকে ই পেলাম -1, তাহলে -1টা কি না জিরো এলিমেন্ট। এবার চলে যাব আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে এখানে আইটা ধরেছি কি ইউনিটি, আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে আমরা কি বলবো না ইউনিটি বলি, সেহেতু আইটাকে ধরছি আমরা ইউনিটি, যেখানে এ ডট আই সমান কত, আই ডট এ প্লাস এ ফর অল এ বিলংস টু আর, যেখানে আমরা এটাকে লিখব এ নট ইকুয়ালস টু -1। কেন না এ এলিমেন্টে যে আমরা চুজ করব, আমরা যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করব একটা এলিমেন্টের, কোন এলিমেন্টের, আমি ফার্স্টেই বলেছিলাম যে এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট বলেছিলাম। তো নন জিরো এলিমেন্ট মানে কি না অ্যাডিটিভ আইডেন্টিটি হবে না, সেই এলিমেন্টটা বাদ দিয়ে বাদ বাকি এলিমেন্টের আমরা বের করব ইউনিট, বাদ বাকি এলিমেন্টটা আমরা বের করব। তাহলে এখানে আমরা সেটাই যাচ্ছি যে এখানে যে ইউনিটি আর জিরো এলিমেন্ট সেটা কখনো একই হতে পারবে না সাধারণত। এইসব রিং এর ক্ষেত্রে স্পেশাল কয়েকটা রিং আছে তার ক্ষেত্রে ইকুয়াল হতে পারে, আর দুটো সাধারণত একই হয় না। তাহলে আমরা এই যে এ এলিমেন্টটা ধরছি কি এটা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট নয়, সেটা একটা এলিমেন্ট আমি ধরলাম এ নট ইকুয়ালস টু আই। এই জন্য দেখো এ প্লাস এ নট ইকুয়ালস টু 0 এখানে লিখেছিলাম। তাহলে এ প্লাস অফ আই সমান কত পেয়েছি, প্লাস অফ আই সমান এ প্লাস 1 প্লাস আই এর সমান এ। এবার আই কমলে কত 1 প্লাস এর সমান 0, তো আই সমান 0, যেহেতু এখানে কি ধরেছিলাম ফার্স্টে এ নট ইকুয়ালস টু অ্যাডিটিভ আইডেন্টিটি, সেহেতু এ প্লাস 1 নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা 1টা কি পেলাম, এখানে 0টা কি পেলাম, সো 0টা আমরা পেলাম ইউনিটি, 0টা পেলাম ইউনিটি, আর -1টা পেলাম কি জিরো এলিমেন্ট। therefore I plus of dot is a ring with unity here -1 is the zero element, -1 is the zero element, -1 is the zero element, এবং and 0 is the unity,
এটা কি হচ্ছে সরি একটু ডিস্টার্ব হয়ে গেছিল। তাহলে এখানে কি বললাম i প্লাস ডটটা হচ্ছে কি লিঙ্ক উইথ ইউনিটি, যেখানে -1টা হচ্ছে জিরো এলিমেন্ট আর জিরোটা হচ্ছে ইউনিট। আচ্ছা ডিভাইজার অফ জিরো যখন বুঝাচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম যে a ডট b সমান 0, যেখানে a b দুটো নন জিরো এলিমেন্ট, নন জিরো এলিমেন্ট, নন জিরো এলিমেন্ট। এই নন জিরো এলিমেন্ট বলতে আমরা রিয়েল নাম্বারের নন জিরো এলিমেন্ট বুঝবো না, কি বুঝবো না এ বিটা হবে আমাদের অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হবে না, সেরকম দুটো এলিমেন্টের প্রোডাক্ট করব বা আমাদের এই যে মাল্টিপ্লিকেশন আন্ডারে কম্পোজিট করব, বলে যে রেজাল্ট আসবে সেটা কি আসবে না, এখানে জিরো আসবে না, কি হবে এই জিরোটা বলতে জিরো এলিমেন্ট। তাহলে এখানে জিরো এলিমেন্ট কে না, এখানে জিরো এলিমেন্ট -1, তাহলে এখানে কি আমাদের জিরো আসবে, জিরো আসবে না, তখন -1 আসবে। আবার আমি রিপিট করছি ডেফিনেশন আমি যে বলেছিলাম a ডট b সমান 0, যেখানে a b দুটোই কি হতো নন জিরো এলিমেন্ট, দুটোই হতো আমাদের নন জিরো এলিমেন্ট, a b দুটোই নন জিরো এলিমেন্ট হতো। এবং এই জিরোটা কি ছিল না, জিরোটা যে জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট ইন দ্য রিং, জিরো এলিমেন্ট ইন দ্য রিং। তাহলে এখানে জিরো এলিমেন্ট বলতে কে আছে, এখানে জিরো এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি -1, তাহলে আমরা কি চেক করব -1টা জিরো এলিমেন্ট, সো a ডট b সমান -1। এবার দেখবো আমরা যদি a সমান আমাদের a যদি আমাদের নট ইকুয়ালস টু -1 আর b যদি নট ইকুয়ালস টু -1 হয়, তখন আমরা কি বলতে পারবো কন্টেন্টস ডিভাইজার অফ 0, কন্টেন্টস ডিভাইজার অফ 0। কেন এখানে ডেফিনেশনে কি বলেছিলাম, দুটো নন জিরো এলিমেন্ট মানে কি না, দুটো অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হবে না, তাদের প্রোডাক্ট করলে কি আসবে না, অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। তো এখানেও সেরকম ব্যাপার যে আমরা a প্লাস অফ b সমান -1, এখান থেকে সিম্পলিফাই করে যদি আমরা দেখাতে পারি a নট ইকুয়ালস টু -1 আর b নট ইকুয়ালস টু -1, তাহলে আমরা বলবো কন্টেন্টস নো ডিভাইজার অফ 0, সরি কন্টেন্টস ডিভাইজার অফ 0। কেন দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট 0 হলে কন্টেন্টস ডিভাইজার অফ 0। এখানেও সেম ব্যাপার, দুটো নন অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্টের প্রোডাক্ট যদি আমাদের অ্যাডিটিভ আইডেন্টিটি হয়ে যায়, তখন আমরা কি বলবো কন্টেন্টস ডিভাইজার অফ 0। কিন্তু যদি আমরা এটা দেখাতে পারি a সমান -1 b সমান -1, দ্যাট ইজ কত, এখান থেকে আমি যদি বলতে পারি a সমান 0 b সমান 0, আইদার a সমান 0 আর b সমান 0, তাহলে কি আমরা বলবো কন্টেন্টস ডিভাইজার অফ 0? না, কন্টেন্টস ডিভাইজার অফ 0 দুটো নট ইকুয়ালস টু 0 হতে হবে বা দুটো নট ইকুয়ালস টু অ্যাডিটিভ আইডেন্টিটি হতে হবে। যদি যে কোনো একটা অ্যাডিটিভ আইডেন্টিটির সঙ্গে সমান হয়ে যায়, তখন আমরা বলবো কন্টেন্টস নো ডিভাইজার অফ 0। ক্লিয়ার? চল এই সিম্পলিফাইটা আমরা করি। এবার নাও a ডট b সমান -1, তাহলে এটা কি ইমপ্লাই করবে a ডট b মানে কত, a প্লাস b প্লাস ab সমান -1 और a प्लस b प्लस ab प्लस 1 সমান 0। और কত আসবে এটা, আমি a করলে 1 প্লাস b আর কত আসবে 1 প্লাস b সমান 0। और এটা কত আসবে 1 প্লাস b ইনটু a প্লাস 1 সমান 0। তাহলে i দ্বারা কত সেটা কি ইমপ্লাই করবে, i দ্বারা a প্লাস 1 সমান 0 और b প্লাস 1 সমান 0। এটা ইমপ্লাই করবে আইদার a ইকুয়ালস টু -1 और b ইকুয়ালস টু -1। এটা দেখো আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না a b আমরা যে দুটো এলিমেন্ট ধরেছিলাম, কি দুটো এলিমেন্ট আমাদের হতে হবে নন অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, তাদের প্রোডাক্ট তাদের মাল্টিপ্লিকেশন আন্ডারে কম্পোজিশনটা করলে যদি আমরা আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে যাই উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, তখন আমরা বলবো ডিভাইজার অফ 0। কিন্তু এখানে দেখো এই যে দুটো এলিমেন্টের আমরা মাল্টিপ্লিকেশন করলে আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট ধরলাম বা 0 এলিমেন্ট ধরলাম, কিন্তু সেই আলটিমেট কখন আসবে এই দুটো প্রোডাক্টটা -1 যদি আইদার a সমান -1 और b সমান যদি -1।
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, therefore I plus dot contains no divisor of 0, no divisor of 0 of 0। আবার বলছি এখানে আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। আমাদের কাজ হলো দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট 0 হলে তখন আমরা বলতে পারবো কন্টেন্স ডিভাইজার অফ 0। কিন্তু ওই যে a ডট b সমান 0 করে যে কোনো একটা এলিমেন্টের ভ্যালু যদি আমি 0 দেখাতে পারি তাহলে আমরা কি বলবো, কন্টেন্স নো ডিভাইজার অফ 0। আর বারবার করে বলছি 0 মানে 0 এলিমেন্ট নয়, অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে যে কোনো দুটো এলিমেন্টের আমি মাল্টিপ্লিকেশন করে অ্যাডিটিভ আইডেন্টিটি ধরলাম, দিয়ে আমাদের দেখাতে পারছি দুটো এলিমেন্টের যে কোনো একটা কি হবে না, অ্যাডিটিভ আইডেন্টিটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো, কন্টেন্স নো ডিভাইজার অফ 0। যদি আমাদের এই কেসটা আসতো যে কোনোটা হবে না, এটা এন্ড এটা একসঙ্গে হতে হবে, a not equals to -1 and or থাকবে না, b not equals to -1, দুটোই যদি একসঙ্গে -1 not equals to -1 not equals to -1 হতো তখন আমরা বলতে পারতাম কন্টেন্স ডিভাইজার অফ 0। কারণ না দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট 0 এলিমেন্ট, 0 এলিমেন্ট মানে এখানে -1। চল তাহলে এখানে ডেফিনেশনটা কি যাবে, ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে। কারণ এটা ইন্টিগ্রাল ডোমেন কেন হবে, আচ্ছা কমিউনিটিভ দেখাবো আমরা। এবার নাও a ডট অফ b সমান কত, ab প্লাস ab, তাহলে লিখতে পারি ba প্লাস ba, কেন হলো সব ইন্টিজার, এগুলো তো স্যাটিসফাইড করে, এটা মানে কত b ডট a। তাহলে কমিউনিটিভ প্রপার্টি স্যাটিসফাইড। রিং উইথ ইউনিটি, এখানে ইউনিটিটা কত না, ইউনিটিটা হচ্ছে আমাদের 0, ইউনিটি এলিমেন্টটা কত 0। তাহলে এটা একটা রিং উইথ ইউনিটি, ইউনিটি এলিমেন্টটা 0 এবং কমিউটেটিভ, কন্টেন্স নো ডিভাইজার অফ 0, সো ইট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। চলো ডিভাইজার অফ 0 ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড আরো কয়েকটা কোশ্চেন আলোচনা করছি। এটা আলোচনা করার মাধ্যমে ক্লাসটা শেষ করব। যদি ক্লাস তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং কেন তোমাদের কমেন্টে এনার্জি থাকে। আজকে আরেকটা ক্লাস নেব, এটা আজকের ক্লাস শেষ অঙ্ক, পরবর্তী ক্লাস নেব, খুব ইম্পর্টেন্ট আছে পরবর্তী ক্লাসটা, যে আমরা এই যে ডিভাইজার অফ 0 আলোচনা করলাম। একটা রিং এর ক্ষেত্রে নাম্বার অফ ডিভাইজার 0 কতগুলো থাকতে পারে, কতগুলো ইউনিট থাকতে পারে, বিশেষ করে জেডেন এ কতগুলো ইউনিট থাকতে পারে, কতগুলো ডিভাইজার অফ 0 থাকতে পারে, আইডেন্টিপোর্টেন্ট এলিমেন্ট কতগুলো থাকতে পারে, ইম্পর্টেন্ট এলিমেন্ট কতগুলো থাকতে পারে সেটা আলোচনা করব। তারপর আমরা একটা ফিল্ডের কিছু প্রপার্টি জানবো, সাব রিং এর কিছু প্রপার্টি জানবো, সেগুলো আমরা আলোচনা করবো আরো দুটো ক্লাসের মাধ্যমে। চলো এই যে কোশ্চেনটা আছে, দ্য রিং অফ ম্যাট্রিক্স a, belongs to z, এটা অপশন থাকবে বহু রকম, যেটা কন্টেন্স ডিভাইজার অফ 0, কন্টেন্স নো ডিভাইজার অফ 0, কন্টেন্স উইথ ইউনিটি, এটা ইন্টিগ্রাল ডোমেন হবে কিনা, এটা ফিল্ড হবে কিনা, কি বলো এটা ইন্টিগ্রাল ডোমেন বা ফিল্ড, এরকম ব্যাপারটা তোমাকে দেবে হয়। তাহলে ইন্টিগ্রাল ডোমেন বা ফিল্ড চেক করতে গেলে আমার তো ফার্স্ট এর অপশন আছে ইন্টিগ্রাল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেন। 2 নম্বরে আছে ফিল্ড, 2 নম্বরে আছে ফিল্ড, 3 নম্বরে না। এবার তুমি যাই চেক করো না কেন, ফার্স্ট তোমাকে কি করতে হবে না, এখানে কন্টেন্টস, অথবা এখানে দেখতে পারে কন্টেন্টস ডিভাইজার অফ 0, কন্টেন্টস নো ডিভাইজার অফ 0, এই ধরনের কোশ্চেন হতে পারে। তো তোমাকে ফার্স্ট আমি দেখাবো যে এখানে আমাদের রিং অফ ম্যাট্রিক্স, এখানে দুটো কম্পোজিশন, একটা যে প্লাস, একটা মাল্টিপ্লিকেশন, প্লাস আর একটা কথা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখানে প্লাস বলতে অর্ডিনারি প্লাস, কত যে রিং অফ m2 cos 2, m2 cos 2 ওভার r, এটা এখানে রিংটা কত না, এই ক্ষেত্রে রিংটা হচ্ছে m of 2 cos 2 over r প্লাস কমা মাল্টিপ্লিকেশন, মানে এটা অর্ডিনারি প্লাস, এটা অর্ডিনারি মাল্টিপ্লিকেশন। তার আন্ডারে আমাদেরকে দেখাতে বলছে এই যেটা হবে। চলো ফার্স্ট কোশ্চেন আমি যাচ্ছি, সেকেন্ড কোশ্চেনটা পরে বুঝাবো। সেকেন্ড কোশ্চেনটা এই তিনটে কোশ্চেন এখানে ডিসকাস করবো, এখানে বিলংস টু আর, একবার বিলংস টু কি হবে তখন কি হবে। তাহলে ফার্স্ট আমরা চেক করবো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে 0 এলিমেন্ট কি হবে, বা 0 এলিমেন্ট বা আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু অ্যাডিশন কত আসবে, আর সেটা 0 0 আসবে। 0 সমান কত হবে, 0 0 0 be the 0 element, be the 0 element in the ring m2 cos 2 over r প্লাস কমা মাল্টিপ্লিকেশন। এই রিং এর আন্ডারে এটা যে 0 এলিমেন্ট। এরপর আমরা বের করব এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। আচ্ছা তোমরা ডাইরেক্ট বের করতে পারো,
অথবা তোমাদের কমন সেন্স কাজে লাগিয়ে তোমরা বের করতে পারো। কমন সেন্স যদি কাজে লাগাও, এখানে দেখানো আছে, দেখো আচ্ছা আমি আগে বের করে ইন জেনারেল প্রসিডিওরে আমি একটা বি ম্যাট্রিক্স ধরবো, কি একটা আই ম্যাট্রিক্স ধরবো, x0 0 y, therefore ai সমান কত আসবে a। আমি বাম সাইডে ধরে ক্যালকুলেশন করছি, রাইট সাইডে ধরলাম না, আচ্ছা রাইট সাইডে ধরে, তাহলে ai মানে 2a0 0 2b ইনটু কত আসবে x0 0 y সমান কত আসবে 2a0 0 2b 0 2b। তাহলে এটা মাল্টিপ্লাই করলে এটা কত আসবে, এটা মাল্টিপ্লাই করলে চলে আসবে 2x 0 0 2by 2a0 0 2b। তাহলে therefore 2x সমান কত 2a 0 into 0 আর 0 2b। আর এটা কত আসবে 2by সমান 2b, therefore x সমান কত 1। মিস্টেক করলাম, এক সেকেন্ড, সরি ম্যাডাম মিস্টেক করে, যেখানে x y ধরা যাবে না, আমাদের এলিমেন্টটা কেমন আছে 2a 2b আকার, তাহলে এখানে i ধরতে হবে 2x 2y, এটা 2x 2y, তাহলে এটা কত আসবে 4x। আমি একটু আনখেয়াল অবস্থা এটা মিস্টেক করলাম, সরি। এখানে এলিমেন্টটা আমাদের কি আছে না 2a 0 0 2b, তো আমাদের কি ধরতে হবে 2x 0 0 2y। তাহলে এখানে ধরলে x সমান কত আসছে হাফ আর y সমান আসছে হাফ, তাহলে এটা ডাজ নট বিলংস টু z, এটা ডাজ নট বিলংস টু z, z কখনো হবে না। তার মানে দ্যাট ইজ এখানে হিসাব অনুসারে আইডেন্টি এলিমেন্ট কি হচ্ছে x এর মান হাফ, y এর মান হাফ বসালে 1 0 0 1। কিন্তু দেখো এটা আইডেন্টি এলিমেন্ট আমাদের আসবে না, কেন না এটাকে আমরা আইডেন্টি এলিমেন্ট বলতে পারবো না, কেন এটা 1 কখন হবে না 1 টাবে যদি x এর মানটা হাফ হয় আর y এর মানটা হাফ হয়, কিন্তু হাফ বিলংস টু z এ থাকছে না, সেহেতু এটা কি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে না বা ইউনিটি থাকছে না। অথবা এটাকে আমি যদি ডাইরেক্ট শর্টকাটে একটু ভাবনা চিন্তা করতে যাই, আমাদের ম্যাট্রিক্সটা কেমন ফরম্যাট আছে 2a0 0 2b, তাহলে এটা যদি i0 0 1 মাল্টিপ্লাই করে দেখো কত আসবে 2a0 0 2b আসবে। তাহলে এটাকে আমরা বলতে পারবো কি না আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এটা আইডেন্টিটি এলিমেন্ট কখন হবে না যদি 2a সমান 1 হয়ে যায়, তাহলে এটা ইমপ্লাই করবে a সমান হাফ, কিন্তু হাফ ডাজ নট বিলংস টু z। সো আমরা এটা কি বলতে পারবো, therefore আমরা বলতে পারবো এখানে যে m2 cos 2 over r plus comma dot is ring without unity, is ring without unity, এটা রিং কিন্তু এর কি থাকবে না ইউনিটি থাকবে না, এটা হলো কেস। এরপর দেখো কন্টেন্টস ডিভাইজার অফ 0 থাকছে কিনা। তাহলে ডিভাইজার অফ 0 থাকছে কিনা দেখার জন্য আমাদের দেখো একটু কমন সেন্স কাজে লাগাতে হবে। আচ্ছা ডিভাইজার অফ 0 থাকছে কিনা আমাদের ডেফিনেশন কি বলেছিলাম, আবার একটু মনে করাচ্ছি ডিভাইজার অফ 0 জায়গাটাতে বারবার করে তোমাদের মনে করাই। এখানে যে ডেফিনেশন আমাদের ছিল a ডট b সমান 0, যেখানে a b দুটো নন জিরো এলিমেন্ট। এবার এই নন জিরো এলিমেন্ট বলতে আমি বারবার করে বলি অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে দুটো এলিমেন্ট ধরবো রিং থেকে, যেহেতু এলিমেন্ট অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হবে না, তাদের প্রোডাক্ট করলে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট আসবে, তখন আমরা সেটাকে বলবো কন্টেন্টস ডিভাইজার অফ 0। কিন্তু যে কোনো একটা ধরো এ বি আমরা দুটো নট ইকুয়াল টু 0 ধরেছিলাম, এ নট ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0, সাপোজ 0টা যে জিরো এলিমেন্ট ইন দ্য রিং আর, জিরোটা ধরেছিলাম জিরো এলিমেন্ট ইন দ্য রিং আর। তাহলে এখানে আমরা যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু প্রোডাক্ট 0, তখন বলতে পারবো এটা কন্টেন্টস ডিভাইজার অফ 0, কন্টেন্টস ডিভাইজার অফ 0। কিন্তু যে কোনো একটা যদি 0 হয়ে যায় মানে যে প্রোডাক্ট 0, কিন্তু আইদার a সমান 0, আইদার a 0 অর কত আছে b 0, যদি যে কোনোটা 0 হয়ে যায় তখন আমরা বলবো কি কন্টেন্টস নো ডিভাইজার অফ 0, কন্টেন্টস নো ডিভাইজার অফ 0। তাহলে আমাদের যদি আমরা দেখাতে পারি এখানে এই ম্যাট্রিক্সটা কন্টেন্টস ডিভাইজার অফ 0 নো ডিভাইজার অফ 0, আমি দেখাতে পারি দুটো নন জিরো ম্যাট্রিক্সের, এখানে জিরো এলিমেন্ট বলতে কোনটা 0 0 0, তাহলে আমি দুটো নন জিরো ম্যাট্রিক্স ধরবো, তাদের প্রোডাক্টটা 0 দেখাবো। এবং নন জিরো ম্যাট্রিক্স কেমন ফর্মেটে ধরবো, এই ফর্মেটে ধরতে হবে আমাকে, কারণ দ্যাট ইজ 0 0 টা থাকবে, দুটো নন জিরো ম্যাট্রিক্স। আমি একটা 0 4 ধরলাম,
আর ধরলাম ধরো 6 0 0 0 মাল্টিপ্লাই করলে কত আসবে 0 0 0। তাহলে দেখতে পাচ্ছি দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এই রিংটা কি করবে কন্টেন্টস নো ডিভাইজার অফ 0। অবশ্যই এটা কি কন্টেন্টস করবে কন্টেন্টস নো ডিভাইজার অফ 0, সরি কন্টেন্টস ডিভাইজার অফ 0, কন্টেন্টস ডিভাইজার অফ 0। আমি যে কোনো দুটো নন জিরো ম্যাট্রিক্স ধরলাম, এটাকে নন জিরো ম্যাট্রিক্স, এটা নন জিরো ম্যাট্রিক্স, এই দুটো নন জিরো ম্যাট্রিক্স সাথে প্রোডাক্ট করো, সেটা 0 0 চলে আসছে। এবার এই যে ম্যাট্রিক্স ধরার ক্ষেত্রে ব্যাপার আছে, তোমরা টার্গেট করবে কি ধরনের ম্যাট্রিক্স জানো তো, সিঙ্গুলার ম্যাট্রিক্সকে। তুমি যদি এখানে এরকমই ধরার চেষ্টা করো, কখনো ধরো এর মান 1 বি এর মান 2, তাহলে 2 0 0 2 কি 0 4, অপর একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আবার ধরো তুমি ধরলে 6 0 0 8, প্রোডাক্ট করো কখনোই 0 0 আসবে না। আমাদের সবসময় টার্গেট করতে হবে দুটো যে কোনো একটাকে আমার ধরতে হবে কি না, যে কোনো একটা আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স ধরতে হবে। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডেট ভ্যালু 0, এটা ডেট ভ্যালু 0, এটা ডেট ভ্যালু 0। আমি এটাও লিখতে পারি, ধরো আমি এটা 0 4 মাল্টিপ্লাই করলে কত 0, এটা মাল্টিপ্লাই করলে কত দেখো 12 চলে আসবে, 0 আসবে না, দেখো 0 আসছে। তোমাকে দুটো কি ধরতে হবে অফকোর্স সিঙ্গুলার ম্যাট্রিক্স ধরতে হবে। কেন না এখানে তথ্যটি জেনে নাও, দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের প্রোডাক্ট, দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের প্রোডাক্ট কখনো নাউন ম্যাট্রিক্স হবে না। দুটো সিঙ্গুলার ম্যাট্রিক্সের প্রোডাক্ট অলওয়েজ 0 হবে। তাহলে সেটা আমরা দুটো সিঙ্গুলার ম্যাট্রিক্স ধরলাম দিয়ে দেখাতে পারবো। চলো পরবর্তী কোশ্চেন আলোচনা করছি। তাহলে এটা কন্টেন্টস ডিভাইজার অফ 0 কন্টেন্ট করছে, আর ইউনিটি থাকছে না, তাহলে তো ফিল্ডে তো গল্প নেই, ইন্টিগ্রাল ডোমেনও হবে না, নাম হবে। চলে যাচ্ছে পরবর্তী যে কোশ্চেনটা ছিল এ বি, এটা এ এটা বি, এখানে ছিল 2b, এটা আবার আমাদের এ ছিল এ বি 2b, যেখানে এ বিলংস টু বলা হয়েছিল আর। তাহলে এখানে আই গেস এটা 0 0 এলিমেন্ট আসবে, এটা একমাত্র 0 0 এলিমেন্ট হবে, এটা একমাত্র 0 0 এলিমেন্ট। এবং ক্লিয়ারলি দেখো দেখিনি এ বি 2b এর সঙ্গে আমি যদি 1 0 0 1 মাল্টিপ্লাই করি কত আসবে এ বি 2b এটা আসবে। বা আবার আমি যদি 1 0 0 1 ইনটু এ বি 2b এ করো, দেখো একই আসবে। কত 1 2 0 করলে এ, এটা বি, এটা কত 2b, এটা কত এ। তার মানে এটা কত আসছে 1 0 0 1 টা হচ্ছে তার ইউনিটি। আর 0 0 এলিমেন্টটা কি না 0 এলিমেন্ট ইন দা রিং m2 + 2 ওভার r প্লাস আর মাইনাস ডট। তাহলে এটার আন্ডারে কি হচ্ছে 0 এলিমেন্ট, আর এটার আন্ডারে কি হচ্ছে আমাদের না ইউনিটি থাকছে। তাহলে আমরা কি বলতে পারবো এই রিংটা রিং উইথ ইউনিটি। এখন আমাদের দেখার বিষয় যে একটা জিনিস আমরা একটু চেক করবো এখানে, যে এই যে রিংটা থাকছে এই রিংটা ডিভাইজার অফ 0 কন্টেন্ট করছে কিনা সেটা আমি চেক করবো। তাহলে ডিভাইজার অফ 0 কন্টেন্ট করছে কিনা, আগের ম্যাট্রিক্সটা একটু সহজ ছিল আমাদের, কেন দুটো এলিমেন্ট 0 দেওয়া ছিল, এই দুটো এলিমেন্টের উপর আমরা খুব সুন্দর ধরতে পেরেছিলাম। এখন ধরতে একটু অসুবিধা হয় আমাদের, আমরা কি কাজ করবো তখন না, আমরা এই ম্যাট্রিক্সটাকে 0 করবো কখন এ বি 2b, এটা 0 আসবে কখন, আমাদের কি বলেছিলাম এই দুটো সিঙ্গুলার ম্যাট্রিক্স ধরবো, দুটো সিঙ্গুলার ম্যাট্রিক্স প্রোডাক্ট যদি দুটো নন জিরো সিঙ্গুলার ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি আমি 0 দেখাতে পারি তাহলে বলবো কন্টেন্টস নো ডিভাইজার অফ 0। কিন্তু যদি আমি দেখাতে পারি এরকম কোনো দুটো সিঙ্গুলার ম্যাট্রিক্স পাবো না, নন জিরো দুটো সিঙ্গুলার ম্যাট্রিক্স পাবো না যাদের প্রোডাক্ট 0 আসবে, তখন আমরা তাকে বলবো কন্টেন্টস নো ডিভাইজার অফ 0। তাই এটা 0 কখন আসবে যদি আমাদের a স্কয়ার মাইনাস 2b স্কয়ার সমান কত হয়ে যায় a স্কয়ার মাইনাস 2b স্কয়ার সমান 0, যেখানে বলছে a বিলংস টু r। তাহলে এটা কখন সম্ভব, এই কেসটা তোমাকে একটু ভাবতে হবে কখন সম্ভব না, যদি আমাদের a সমান √2 আর b সমান 1 হয়ে যায়, দেখো তখনই সম্ভব। অথবা a সমান মাইনাস √2, a সমান মাইনাস √2 b সমান 1, অথবা a সমান √2 b 1, অথবা a সমান মাইনাস √2 b সমান 1 করো, দেখো স্কয়ার ভ্যালুটা 0 চলে আসবে। তাহলে 0 চলে আসলে আমরা ম্যাট্রিক্সটা কি ধরতে পারবো √2 কত 1 2 আর কত √2, আটা কি ধরবো -√2 -2 1
টু মাইনাস রুট টু। দেখো এই দুটো ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে, দুটো ম্যাট্রিক্স কি হচ্ছে নন জিরো সিঙ্গুলার ম্যাট্রিক্স, এদের প্রোডাক্টটা কত আসছে দেখো 0 0 চলে আসবে। মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আমাদের কত আসবে 0 0 আসবে। তাহলে যেহেতু আমরা এই দুটো ম্যাট্রিক্স কি পাচ্ছি, দুটো ম্যাট্রিক্স নন জিরো ম্যাট্রিক্স, তাহলে প্রোডাক্ট 0, তাহলে এটা আমরা কি বলতে পারবো contains divisor of 0, contains divisor, sorry, therefore the ring contains divisor of 0, contains divisor of 0। তাহলে contains divisor of 0 হচ্ছে মানে সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারবো, এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না, ফিল্ডও হবে না, স্কিউ ফিল্ডও হবে না, contains divisor of 0 কন্টেইন করছে মানে। ক্লিয়ার? এটা কিন্তু এই কোশ্চেনটা আবার চেঞ্জ হয়ে যাবে যদি এখানে আমি কিউ দিয়ে দিই। আমি এটা কিউ দিলাম, এখানে আমি কিউ দিলাম, তাহলে এইবার বলো এই কেসটি কখন সম্ভব। তুমি দেখো আমি এটা a সমান কি করে ধরলাম খেয়াল করো, আমি এখান থেকে লিখতে পারি a স্কয়ার সমান 2b স্কয়ার, তাহলে a সমান প্লাস মাইনাস রুট 2b, এই যে ধরেছে a সমান প্লাস মাইনাস রুট 2b। এবার তুমি b এর মান যা খুশি নাও, দেখবে এর ভ্যালু তুমি পেয়ে যাবে। আমি এখানে b এর মান 1 ধরেছি, কেন আমি b এর মান 2 ধরলেও আমি পেতে পারি, 3 ধরলেও পেতে পারি, মানে যাই ধরি না কেন b এর মানটা আমাদের b belongs to r ইমপ্লাই করছে a belongs to r, তাহলে আমরা এই ম্যাট্রিক্স পেয়ে গেছি। কিন্তু এবার এই জায়গাটা খেয়াল করো সবাই, আমি যদি এখানে b belongs to q ধরি, b belongs to q রেশনাল নাম্বার, তাহলে a কি belongs to q হবে, রুট 2 মাল্টিপ্লাই আছে, ইরেশনাল নাম্বার আছে, তাহলে a does not belongs to q হবে। তাহলে আমরা কি বলতে পারবো যে এই কেসটি তখনই সম্ভব যদি a সমান 0 b সমান 0 হয়, আদারওয়াইজ কখনো পসিবল নয়। কেন কখন পসিবল হবে সেই কেসটা আমি এক্সপ্লেন করলাম এখানে, যে এটা সমান 0 ইমপ্লাই করছে এই লাইনটা, এই লাইনটা ইমপ্লাই করছে এই লাইনটা, এবার এই লাইনটা ইমপ্লাই করছে এই লাইনটা, যে আমি b যে কোনটা রেশনাল নাম্বার ধরলাম, তাহলে এটা কি আসবে আমাদের ইরেশনাল নাম্বার চলে আসছে, মানে রেশনাল নাম্বার হচ্ছে না, আমাদের তো a belongs to q বলা হয়েছিল, তাহলে এটা belongs to q হচ্ছে না, তাহলে এটা 0 তখনই হবে যদি a সমান 0 b সমান 0 হয়। আর আগেরটার ক্ষেত্রে ঘটে গেছিল কি কারণে না, আগেরটার ক্ষেত্রে ঘটেছিল রিয়েল নাম্বার ছিল বলে, সেহেতু আমরা ছিল contains divisor of 0 হয়ে গেছিল। তাহলে এখানে এই কেসটা তখনই সম্ভব, এখানে তোমাকে একটু এই জায়গাটা এক্সপ্লেন করতে হবে, যেটা আমি লিখেছি সাইডে এটাই তোমাকে এক্সপ্লেন করতে হবে। কি লিখবে এখানে, যেটা ইমপ্লাই করছে s ডাইরেক্ট লিখলাম s সমান প্লাস মাইনাস রুট 2b, এবার let b belongs to q, এবার b তো কি ধরতেই হবে, ইমপ্লাই করবে a does not belongs to q, a does not belongs to q, এটা q হবেই না কখনো, এখানে এটা q হবে না, বা এখানে অত কিছু লেখার দরকার নেই, এর সমান এটা ডাইরেক্ট লিখবে, আচ্ছা লিখো। এবার নাও b belongs to q ইমপ্লাই করবে a সমান প্লাস মাইনাস রুট 2b does not belongs to q। So in this case true only when so a square minus 2b square সমান 0 is true only when a সমান 0 b সমান 0। এই কেসটি ছাড়া আর অপর কোনো কেসে এটা সম্ভব হবে না। তাহলে এই কেসটি ছাড়া অপর কেসে যদি সম্ভব হবে না, তাহলে আমরা কি বলতে পারবো, therefore আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, দুটো ম্যাট্রিক্সের কি বললাম প্রোডাক্ট করলে সেটা কি চলে আসবে আমাদের, এই যে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট করে আমি a ডট b সমান যে 0 করব, এই দুটো জিরো ম্যাট্রিক্সই হতে হবে, তাহলে সম্ভব। সো the ring contains no divisor of 0, এটা কি করবে, no divisor of 0 কন্টেইন করবে। এবার দেখবে এটা কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাইড করবে কিনা, যদি কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাইড করে অলওয়েজ এটা ইন্টিগ্রাল ডোমেন হবে, আর এই ম্যাট্রিক্সটা অলওয়েজ কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাইড করছে, এটা অলওয়েজ ইন্টিগ্রাল ডোমেন হবে, এবং দেখবে এটা ফিল্ড হয়ে যাবে। কেন না, এটা প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে। আচ্ছা, এরপর তোমরা কি কাজ করবে, এগুলো তো একটু এমসিকিউর কনসেপ্ট বোঝানো হচ্ছে, যদি তোমাদের ডাউট থাকে এগুলো স্কেমা বা বইয়ের কোশ্চেন,
তোমরা এসকাপা বই উদাহরণ আমরা করে দেওয়া আছে, একবার সেটা দেখবে, তারপর আমার ক্লাসটা দেখতে যাবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। নাহলে একটু বুঝতে সমস্যা হবে, কেন এমসিকিউ লেভেলের কনসেপ্ট আর বিএসসির কনসেপ্ট দুটো আলাদা হয়। বিএসসি বড় বড় জিনিস একটা বড়ভাবে লেন্থি প্রসেস যদি অঙ্গগুলো করলে তবে শর্টলি তোমার মাথার মধ্যে আসবে, নাহলে একটু অসুবিধা হয়ে যাবে। চলো আরেকটা কথা বলছি তোমাদের, বলছে দ্য রিং অফ দ্য ম্যাট্রিক্স, ring of the matrix AB minus BA, যেখানে বলছে A, belongs to R, এটা ফিল্ড হবে না হবে? এটা ফিল্ড চেক করতে হলে তুমি ফার্স্ট চেক করে নেবে যে এই এখানে ফিল্ড চেক করলে ব্যাক পথে আসবে, লাস্ট প্রপার্টির দিক থেকে আসবে। লাস্টে কি ছিল যে আমাদের প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে। তাহলে এখানে আমরা দেখবো যে এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সেটা আমরা দেখবো। দেখো A belongs to R, তাহলে ডেট এর সমান কত আসবে? ডেট এর সমান 0, সরি ডেট আমরা ডেট এর সমান কত আসবে? ডেট এর সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এবার তোমরা দেখো ডেট এর ভ্যালু আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি আবার বলছি ফিল্ডের যে লাস্ট প্রপার্টি ছিল প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের বা নন আইডেন্টিটি অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হবে না, এরকম এলিমেন্ট গুলোর যদি আমরা ইনভার্স বের করতে পারি তখন আমরা বলবো সেটা ফিল্ড কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাইড করছে। এবার ইনভার্স বের করতে যাওয়া মানে আমরা ম্যাট্রিক্সটা কি হতে হয়? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হয়। তার ডেট ভ্যালু আমি বের করে নিলাম। এবার এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কি নন সিঙ্গুলার আমি কি করে বুঝবো সেটা আমি এক্সপ্লেন করছি। দেখো না, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, যেখানে আমরা কিন্তু যে ম্যাট্রিক্সটা ধরবো যে আমরা যে ইনভার্স এক্সিস্ট করার ক্ষেত্রে ধরবো। আবার বলছি আমরা যে a ইনভার্স বের করব, এই a ইনভার্স বের করতে হলে যে a ম্যাট্রিক্সটা ধরবো সেই ম্যাট্রিক্সটা নট ইকুয়ালস টু জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স বলতে 0 0 0 হবে না, নন জিরো ম্যাট্রিক্সের একটা আমরা কি বের করব? ইনভার্স বের করব। যদি ইনভার্স পেয়ে থাকি তখন সেটাকে আমরা বলবো স্কিউ ফিল্ড, কারণ এখানে তো ইউনিটি থাকবে, তোমরা দেখতে পাবে এটা ইউনিটি থাকবে, আর জিরো এলিমেন্ট থাকছে, জিরো এলিমেন্টটা 0 0, আর এই ইউনিটি হচ্ছে 1 1 1, সরি 1 0 0 1। তাহলে এটা হচ্ছে ইউনিটি আর এটা হচ্ছে কত? ইউনিটস। এটা হচ্ছে কত? জিরো এলিমেন্ট। তাহলে এটা রিং উইথ ইউনিটি হচ্ছে। এবার দেখবো স্কিউ ফিল্ড হবে কিনা। স্কিউ ফিল্ড মানে দেখবো এর নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে কিনা। তাহলে নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করা ধরতে গেলে যে এলিমেন্টটা ধরবো সেটা নিশ্চয়ই নন জিরো এলিমেন্ট ধরবো। নন জিরো এলিমেন্ট মানে কি? a নট ইকুয়াল টু 0, মানে কি এটা হবে না। তার মানে কি যে a b টা 0 0 হবে না। a b টা আমাদের কি এটা কি ইমপ্লাই করবে? a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0, সেরকম একটা ম্যাট্রিক্স আমাকে ধরতে হবে। অর নয় একসঙ্গে a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু ম্যাট্রিক্স ধরতে হবে। দেখবো সেই ম্যাট্রিক্সটার ইনভার্স পাচ্ছি কিনা। এবার আমি একটা জেনারেল ম্যাট্রিক্স ধরিলাম, আমি একটা জেনারেল ম্যাট্রিক্স ধরছি, সেটা a সমান আমি ধরছি x, কত ছিল ম্যাট্রিক্সটা? x y মাইনাস y x, এই ম্যাট্রিক্সটা এর আমি ইনভার্স বের করতে যাব। তাহলে এই ডেট ভ্যালু আগে বের করব। ডেট এর সমান কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার এই x স্কয়ার প্লাস y স্কয়ারটা জিরো না নন জিরো আমি ক্লিয়ারলি বলতে পারবো? ক্লিয়ারলি বলতে পারছি না? ক্লিয়ারলি অবশ্যই বলতে পারবো। দেখো কিভাবে ক্লিয়ারলি বলতে পারছি। এবার আমি তো জানি এখানে যে xy বিলংস টু ওই যে সেটটার মধ্যে ধরবো, ধর আমি সেটটা s নাম দিয়েছিলাম, যেখানে s সমান কি ছিল? যেখানে s সমান ab মাইনাস ba, যেখানে কত a, b বিলংস টু r, এই সেটটা। তাহলে এখানে অতি অবশ্যই কত? x নট ইকুয়াল টু 0, y নট ইকুয়াল টু 0 ধরবো। কেন? এটা তো নন জিরো, এ তো নন জিরো এলিমেন্ট। ফার্স্টে বলে দিচ্ছি যে লেট b a নন জিরো ম্যাট্রিক্স। এটা ফার্স্ট বাই দাও, b a নন জিরো ম্যাট্রিক্স, b a নন জিরো ম্যাট্রিক্স, b a নন জিরো ম্যাট্রিক্স। নন জিরো ম্যাট্রিক্স মানে কত? x নট ইকুয়াল টু 0 মানে y নট ইকুয়াল টু 0 আমরা ধরেছি, যেখানে a সমান এটা b a নন জিরো ম্যাট্রিক্স, যেখানে কত? x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু 0। তার কারণ ডেট ভ্যালু কত পেয়েছি না? ডেট ভ্যালু আমরা পেয়েছি x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এই ভ্যালুটা কি আসবে? 0 কখন হবে না? if x সমান 0 y সমান 0 হবে, আদারওয়াইজ নট ইকুয়াল টু 0, আদারওয়াইজ নট ইকুয়াল টু 0। কেন না? দুটো রিয়েল নাম্বার x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 0, x সমান প্লাস মাইনাস i y, x সমান প্লাস মাইনাস হচ্ছে i y মানে কমপ্লেক্স। আমি যদি y বিলংস টু রিয়েল নাম্বার ধরে নিই, x টা কি ইমপ্লাই করছে? কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা কখনোই ট্রু নয়, কেন আমাদের সবই কি রিয়েল নাম্বার হতে হবে? সবই রিয়েল নাম্বার হতে হবে। তাহলে সবই রিয়েল নাম্বার হতে হবে মানে কি আমাদের কমপ্লেক্স আসবে না। তাহলে এই কেসটি 0 কখন হবে
একমাত্র কেস যদি x সমান 0 y সমান 0 হয়। তার মানে কি ডেট ভ্যালুটা 0 আসবে তখনই যদি x সমান 0 y সমান 0 হয়। দ্যাট ইজ তার মানে প্রত্যেকটা নন জিরো, তার মানে এই যে এই ম্যাট্রিক্সটা এটা আমি আরবিটারি ম্যাট্রিক্স চুজ করেছিলাম, তাহলে এই আরবিটারি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সো এ ইনভার্স এক্সিস্ট। তাহলে ইনভার্স এক্সিস্ট মানে এবার দেখবে কমিউনিটি প্রপার্টি স্যাটিসফাইড হচ্ছে কিনা। কমিউনিটি প্রপার্টি স্যাটিসফাইড করাতে হবে আমাকে, তবে আমরা ফিল্ড বলতে পারবো। আর যদি বাই চান্স এ ইনভার্সটা এক্সিস্ট না হয়, যদি এ ইনভার্সটা এক্সিস্ট না হয়, তখন কিন্তু আমরা কি বলতে পারবো যে ইনভার্সটা এক্সিস্ট করছে না, তখন কিন্তু আমরা ফিল্ড বলে বলবোই না যেটা ফিল্ড হবে বলে। চলো আমরা অপর একটা এলিমেন্ট চলে যাচ্ছি। এই যে এই একটা ম্যাট্রিক্স দিচ্ছি দেখো 2a b 2ba সরি a b 2ba, যেখানে ab belongs to r এই ম্যাট্রিক্সে দেওয়া থাকবে, তাহলে এটা ফিল্ড হবে না হবে না? স্যার একই কথাবার্তা আমি ধরবো, এটা a তো তার মানে এটা x, এটা y, এটা কত 2y, তাহলে ডেট ভ্যালু কত আসবে? সে একই কথাবার্তা কি লিখবো? এটা ফিল্ড হবে কিনা আমাকে চেক করতে বলছে, ফিল্ড হবে কিনা চেক করো। লেট a সমান x y 2y x be a non zero matrix, be a non zero matrix in কত ক্যাপিটাল S, therefore কত x not equals to 0 y not equals to 0, এটা আমরা ক্লিয়ার নন জিরো ম্যাট্রিক্স হয়। এবার a ইনভার্সটা এক্সিস্ট করছে কিনা দেব। নাও ডেট এর সমান কত আসবে xy 2y x, দ্যাট ইজ কত আসবে x স্কয়ার মাইনাস 2y স্কয়ার, এটা আসবে। এবার ডেট ভ্যালুটা কখন 0 হচ্ছে দেখো, ডেট ভ্যালু যদি অনলি x সমান 0 y সমান 0 এর জন্য 0 হয়, তখন আমরা কি বলবো a ইনভার্স এর ইনভার্সটা এক্সিস্ট করবে। কেন? x সমান 0 y সমান 0 মানে কি এটা জিরো ম্যাট্রিক্স, আর জিরো ম্যাট্রিক্স আমি ধরছি নন জিরো ম্যাট্রিক্স। তার মানে যদি আমি দেখাতে পারি ডেট এর সমান 0 যেখানে x not equals to 0 y not equals to 0, তাহলে যদি আমি ডেট এর সমান 0 দেখাতে পারি, তখন আমরা কি বলবো a ইনভার্স ডাজ নট এক্সিস্ট। তাহলে a ইনভার্স ডাজ নট এক্সিস্ট মানে কি এটা হচ্ছে নট ফিল্ড হয়ে যাবে, তখন নট ফিল্ড হয়ে যাবে, সেই জায়গাটা আমরা দেখব। চলো কি কাজ করছে, আমরা ডেট এর 0 x y সেটা বের করব। তাহলে ডেট y সমান কত আসছে, আর ডেট সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার আমি সাপোজ এটা 0 করলাম, x স্কয়ার মাইনাস 2y স্কয়ার সমান 0 করব। 0 করলে এটা কি ইমপ্লাই করবে x সমান প্লাস মাইনাস 2y, তাহলে কি ইমপ্লাই করবে y belongs to r হলে অবশ্যই x সমান প্লাস মাইনাস 2y belongs to r হবে, কোনো চাপ নেই, তুমি নন জিরো ভ্যালু ধরে নাও। লেট y সমান 2, তাহলে x সমান কত আসবে, সরি এটা √2 থাকবে, এটা √2 থাকবে, তাহলে x সমান কত আসবে √2, মানে 2√2 প্লাস মাইনাস 2√2, দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে x টা আমি কি বলেছিলাম তো নন জিরো এলিমেন্টের জন্য যদি ডেট ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে ডেট অফ a সমান 0, ডেট অফ a সমান 0 ফর সাম নন জিরো ভ্যালুজ অফ x, ফর এক্সাম্পল x সমান প্লাস মাইনাস 2√2 y সমান 2, এটা তাহলে আমরা কি বলবো ইট ইজ নট এ ফিল্ড। চলো আর কন্টেন্টস নো ডিভাইজার অফ 0 এখন এটা আলোচনা করেছি। কন্টেন্টস নো ডিভাইজার অফ 0 কেন হচ্ছে, কন্টেন্টস নো ডিভাইজার অফ 0 কেন হচ্ছে, আবার সেদিক থেকেও আমরা বলতে পারবো যে কন্টেন্টস নো ডিভাইজার অফ 0 মানে কি ফিল্ড নয়, কিন্তু অপশন দেখবো যদি ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড দিয়ে থাকে তাহলে আমরা এই চিন্তা ভাবনা করবো, যদি কন্টেন্টস নো ডিভাইজার অফ 0 থাকে তখন সেই চিন্তা ভাবনা করবো। আর এই চিন্তা ভাবনা থেকে আমি নো ডিভাইজার অফ 0 গেছি, তো প্রত্যেকেই বললাম আমি যে জায়গায় ডিসকাস করলাম অবশ্যই তোমরা আগে স্কেপ বা বইটা একটু রিডিং মারবে, একবার দেখবে, তারপর আমার ক্লাসটা আরেকবার দেখবে, তাহলে তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে। চলো এরপরে ক্লাসে আমি নাম্বার অফ ইউনিটস, জেডএন এর ক্ষেত্রে নাম্বার অফ ইউনিটস, নাম্বার অফ ডিভাইজার, নাম্বার অফ আইডেন্টিফায়ার এলিমেন্ট, নাম্বার অফ নীলপটের এলিমেন্ট কি করে বের করানো যায়, নাম্বার অফ সাব রিং কি করে বের করানো যায়, সেগুলো আমরা আলোচনা করব জেডএনটাকে নিয়ে শুধুমাত্র। জেডএন প্লাস ডট এই রিংটার ক্যারেক্টারটাকে আমরা একদম জাস্টিফাই করে নেবো, আর আমাদের এই রিংটার ক্যারেক্টারটা আমাদের এখানে বিশাল বড় কোশ্চেন, এই জেডএন প্লাস ডট এই রিংটার উপরে শুধু আমি পরেতে ক্লাস নেব তোমাদের। আর কিছু এখানে আরেকটা ডেটে ক্লাস নেবো কি না, সেটা হলো আমাদের আরো ডিফারেন্ট টাইপের কিছু কোশ্চেন, ক্যারেক্টারিস্টিক অফ এ রিং নিয়ে আলোচনা করবো, ক্যারেক্টারিস্টিক অফ এ রিং পরের ক্লাসে আমরা আলোচনা করবো। তো ক্লাসটা যদি অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, আর শেয়ার তো বন্ধুদের করবে, কারণ তোমাদের লাইক কমেন্টে আমাদের ক্লাস নেওয়ার এনার্জি আসে।
চলো থ্যাংক ইউ শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য।